বোঝেন, একটু বোঝেন বাবা। তিনি বলছেন মান তাসাউফ, দুই জ্ঞান সম্পর্কে, নবীজি দুই জ্ঞান সম্পর্কে উনি আলোচনা করছেন। কথা বলতে গিয়ে বললেন মান তাসাউফ ওয়ালাম ইয়াতাফাক্কাহ। উনি বলছেন দুইটি যে জ্ঞান আছে, আধ্যাত্মিকের জ্ঞান আর কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান, এই দুইটি জ্ঞানের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা জ্ঞান অর্জন করলো, শুধু মান তাসাউফ তাসাউফ শিখলো, লাম ইয়াতাফাক্কাহ, কোরআন ও হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করলো না, তার সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বোঝাচ্ছেন, ফাকাত তাজান্দাক, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, কাফের, বেঈমান। সত্যি মিলিয়ে দেখছি, আল্লাহু আকবার, কত মূল্যবান কথা বলেছেন। খালি একটা জ্ঞান শিখেছে আধ্যাত্মিকের জ্ঞানের উপরে, যেমন এক শ্রেণী আছে মারফতি পীর, ইলমে মারফত শিক্ষা করে এমন জায়গায় পৌঁছে গেছে, কি বলছে জানেন? বলছে, আপনাদের বাংলাদেশের কথা বলছি, বিশ্বে এইরকম ভণ্ডামি কোথাও নেই। আমি বলি, ইন্ডিয়াতেও বলি, খারাপ মনে করবেন না, আমার বক্তব্য যার শুনে আমিও বলি বাংলাদেশের নাম। কি বলছে যে এক মিডিয়া গেছে এক পীর সাহেবের কাছে, মারফতি পীর সাহেবের কাছে গিয়ে বলছেন, আল্লাহর সাথে আপনার কি পরামর্শ চলছে? উনি বললেন, আল্লাহর সাথে আমার পরামর্শ চলছে, আমি আল্লাহকে বলেছি 5 ওয়াক্ত নামাজ কমানোর ব্যাপারে একটু চিন্তা করো। আল্লাহ বলছেন, আচ্ছা আমি দেখছি। জোরে বলুন। এই রকম পীর বাংলাদেশে আছে? আল্লাহ, এটা মারফতি পীর, মানে ডুবে গেছে একদম। হ্যাঁ, ওর আর নামাজ রোজা কিছু নেই, ও আরো নামাজ মাফ করাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, মাআযাল্লাহ। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। ওই পীরের মুরিদ না করে আমাদেরকে হাক্কানি হক পীরের মুরিদ করেছেন, এর জন্য সাজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন। তাহলে এই কথা যারা বলে, বলুন ইমাম মালিক রাহমাতুল্লাহর সাথে মিলিয়ে দেখুন, সে বলুন ঈমান আছে তার? সে কি কাফের? তার অনুসারীরাও, আস্তে বলুন, আস্তে বলুন, শুনতে পাবে সবাই, আস্তে বলুন, সবাই বলবেন না। সে কি? জোরে বলুন। তার অনুসারীরাও? ভয় লাগছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলছি ইন্ডিয়াতে ওয়াজ করছি নাকি? আমি কেন এলাম নিয়ে, গত বছর কি হলো সব কথা তুলছিনি, আমি আমার ওয়াজ শুরু করেছি, যাই একটু আলোচনা করি। পেয়েছি আপনাদেরকে, আল্লাহ তুমি আনিয়েছো, এর জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমার ওখানেও মেদিনীপুর একটা পীর আছে, পীরের নাম হল লাড্ডু পীর। তো সে নামাজ পড়েনি, মুরিদরাও নামাজ পড়েনি। আমাকে একটা নওজোয়ান যুবক এসে বলছে, হুজুর ওই পীরের মুরিদ হওয়ার খুব ইচ্ছা ছিল, উনি ইন্তেকাল করে গেছেন, খুব ইচ্ছা ছিল। আমি রহস্যটা জানার জন্য ছেলেটিকে ডেকে বললাম, বাবা ওই পীরের মুরিদ হওয়ার ইচ্ছা জাগলো কেন? বলে, হুজুর ওই পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজার দরকার হয় না, নামাজ রোজা করা লাগে না, যার জন্য আমার ইচ্ছা ছিল ওই পীরের মুরিদ হব। উনি তো ইন্তেকাল করে গেছেন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। উনাকে উনার মুরিদরা বলছে, হুজুর 82 জায়গা লাকিমুস সালাহ, নামাজ কায়েমের কথা বলেছেন, প্রতিষ্ঠিত করতে বলেছেন, পড়তে বলেছেন, আর আপনি যে নামাজ পড়তে মানা করছেন, কোরআনে কি আছে? বলে, হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক নামাজ পড়তে নিষেধ করেছেন। কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে বিশ্বাসীরা নামাজের ধারে বাড়ে যেও না। এই আয়াত দিয়ে 82 জায়গায় নামাজ কায়েম প্রতিষ্ঠিত, এই আয়াতগুলি আয়াত দিয়ে মানসুখ হয়ে গেছে। বুঝতে পারছেন না? এটা মানসুখ হয়ে গেছে। তো নামাজ আল্লাহ ধারে বাড়ে যেতে মানা করছেন, পড়া তো দূরের কথা। আচ্ছা, কোন ক্ষেত্রে বলেছেন ওটার বললো না, আয়াতটা পুরো পড়বেন তো, ব্যাখ্যা করবেন তো। ওয়া আনতুম সুকারা,
নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে বাড়ে যাবে না, এটা বলেছেন। ওটা আর বললো না। আর ওর মুরিদগুলো তো এইরকম মদখোর, গাঁজাখোর, সবসময় বিড়ি টানে। মোচ তার এত বড়, জ্বর, চুলে জ্বর ধরে গেছে, মোচ এত বড় বড়, মুখ খুঁজে পাওয়া যায় না। পানি খায়, ওই মোচের পানি খায়। বুঝতে পারছেন না? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাহলে এরা কি? জিন্দিক। জোরে বলুন, এটা কি? জিন্দিক, কাফির, অবিশ্বাসী। আরেকজন বলছে, আমি নামটাম বলবো না, কমেন্ট করে তো একজন বলছেন, যেই বলুক আমার কথা হলো, একজন বলছে, শুনেছি বলছি, একজন বলছেন আপনাদের দেশের পীর, কোন পীর সাহেব বলছেন, আমি আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ করে দিলেন না, যেই ধমক দিলাম সাথে সাথে আমার কাজটা করে দিলেন। আমাকে বলছে, হুজুর সে ইন্তেকাল করে গেছে। ঢাকা থেকে ফোন করছে, হুজুর তার কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমাকে ইন্ডিয়ায় ফোন করেছিল। আমি বললাম, ধোঁয়া বেরোবে না তো খুশবু বেরোবে। ঠিক কি না? জোরে বলে। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলাম আমি। ধোঁয়া বেরোবে না তো খুশবু বেরোবে। ওর কবরে কি হচ্ছে, খোদার কসম, কাশফুল কুবুর করার ক্ষমতা থাকে। সে চোখ থাকে, দেখো দেখো কবরে ফিট করে দেখো তার কবরে কি হচ্ছে, তুমিও বুঝতে পারবে। তাহলে এরা জিন্দিক, অবিশ্বাসী, কাফের। কোরআন হাদিসের জ্ঞান যদি থাকতো, আপনারা বলেন, কোরআন হাদিসের জ্ঞান থাকতো, তাহলে কখনো বলতো না যে নামাজ চলবে না, বলতো না নামাজ চলবে না, বলতো না। সে নামাজ পড়তো। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। নবীজির শেষ জীবনে একটাই কথা বললেন, আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ কায়েম কর, নামাজ পড়, নামাজ নামাজ নামাজ। আর সেই নামাজ তোমরা পড়ছো না, তাহলে নামাজকে অস্বীকার করে কোরআন ও হাদিস নাসকে অস্বীকার করে আপনি বেঈমান হয়েছেন, কাফের হয়েছেন, তার অনুসারীরাও কাফের। তো ওই পীরের মুরিদ হবেন? আল্লাহ হেফাজত করেন। আমাদের ইন্ডিয়ায় একজন আছেন, সে বলছেন আমি নবী, নবীর দাবি করে বসে আছে, আমি নবী। তখন বলছেন, আপনি নবী কি করে? কোরআনে পড়ো না, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কোরআনে যে আহমদ সেটা আহমদ। আপনি তো গোলাম আহমদ। মৌলানা আতাউল্লাহ সাহেব বললেন, আপনি তো গোলাম আহমদ। বলছেন না, আমার ওটা বাপ রেখেছিল, ওটা বাদ দাও, ওটা বাদ দিলে আমি অরিজিনাল আহমদ। মৌলানা আতাউল্লাহ সাহেব বললেন যে যদি আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহর আতাটা বাদ দিলে হই আমি আল্লাহ। আমি আল্লাহ হয়ে তোমার মতো বেওকুফকে নবুয়ত দান করিনি। বুঝতে পেরেছেন? ওই নবুয়ত দাবি কারণেওয়ালার মৃত্যু কোথায় হয়েছে জানেন? পায়খানায়। কোথায়? 3 দিন পর লাশ পচে দুর্গন্ধ বের হয়েছে, খুলে দেখছে পায়খানায় পড়ে রয়েছে। আল্লাহ জীবনের মতো নবুয়তের দাবি ঘুচিয়ে দিলেন। তাহলে এরা কি বলবেন? এরা হলো জিন্দিক, অবিশ্বাসী, কাফের। কেন? আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনের জ্ঞান যদি থাকতে কথা বলতো না। এ তো মারফতি পীর সব। আল্লাহ পাক কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, লাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেন,
সায়াকুনু ফি উম্মতি কাল্লাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু নাবিয়্যু ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি করবে। 30 জন, কয়জন? 30 জন মিথ্যা নবীর দাবি করবে। নবীজি বলছেন, আনা খাতিমুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না। আমি শুরু, আমি শেষ। তাহলে কোরআন হাদিসে ভুরু ভুরু প্রমাণ আছে নবী আখিরি নবী, তারপর কোন নবী আসবে না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলুন? নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং নবী দাবি করনেওয়ালা কাফের, কাফের, কাফের। তাহলে ইমাম মালিকি রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ছে তো? হ্যাঁ, কাফের। আচ্ছা, এবার আসুন কি সুন্দর করে এবার বোঝাচ্ছেন, দেখুন। মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ, উনি বলছেন, এবার বলছেন যারা শুধুমাত্র কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করলো, মাদ্রাসায় পড়লো, বড় আলেম হলো, মৌলবি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির কোরআন হয়ে তাফসীর করছেন, বড় মুহাদ্দিস, আমি অমুক মাদ্রাসার মুহাদ্দিস, বাপরে। আচ্ছা আচ্ছা, পড়ে এলো, কিন্তু আধ্যাত্মিক শিখলো না। লাম ইয়াতাসাওয়াফ, আধ্যাত্মিক শিখলো না, খালি কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করলো, পীরের দরবারে গেল না, আধ্যাত্মিক শিখলো না। ইনার সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন একটু শুনি। ফাকাদ তাফাসসাক, কি বললেন? ফাকাদ তাফাসসাক, সে হলো ফাসিক, ফাসিক, ফাসিক। তাকে কি বললেন? ফাসিক। আর ফাসিকের ইক্তেদা জায়েজ নয়। এই জন্য তো বলি যেখানে সেখানে ইক্তেদা করবেন না। শুনেন না কেন? আমরাও বলি যে আমাদের কথা শোনেন না কেন? তাহলে আসবেন না, জলসা শুনে কোনো লাভ নেই, করবেন না। কেননা তারা হাকিকাতে পৌঁছতে পারে না, হাকিকাতে পৌঁছতে পারে না। জাল ফেলেছে মাছ ধরার জন্য, কত ছাকনি জাল দিয়ে যখন মাছ ধরে, ছাকনি জাল দিয়ে মাছ ধরে নিয়ে এসছে, ওই ছাকনি জাল দিয়ে যখন মাছ ধরে, কোন মাছগুলি ধরে বলুন তো পড়ে জালে? যেগুলি বড়, যে বড়, বাংলাও বোঝেন না নাকি? আমি বোঝাতে পারছি না, যে আমার মধ্যে আমার কমি হচ্ছে, বুঝতে পারছি না। ছাকনি জাল দিয়ে যদি মাছ ধরেন, কোন মাছগুলো উঠে আসবে? যেগুলো ছোট, উপরে ভাসে। আর বড় মাছগুলি ওই ছাকনি জালে আসবে? ও তো তল দেশে থাকে, নিচে থাকে। এরা কিন্তু উপরে জাল দিয়ে উপরের মাছগুলি তোলে, কিন্তু ভেতরের আর পৌঁছতে পারে না। ওদের জালে বড় মাছ পড়ে না। কি বলে জানে? ধুর বাবু, সমুদ্রে বড় মাছই নেই, সব ছোট। এই নদীতে ছোট মাছ ছাড়া বড় মাছ নেই। নেই বলবেন না, আপনি কি গেছেন তলদেশে? বলে না, যাইনি। তাহলে বড় মাছ পাবেন কি করে? এই জন্য এরা না যা ব্যাখ্যা করে না, এই জন্য ব্যাখ্যা, ওনাদের ব্যাখ্যা আর আলেমে হাক্কানির ব্যাখ্যা, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য। বা আলেমে হাক্কানি কারা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, কোরআন ও হাদিস ইলমে ফিকার জ্ঞান থাকবে, আধ্যাত্মিকেরও জ্ঞান থাকবে, দুই জ্ঞানে জ্ঞানী, সেই হলো আলেমে হাক্কানি। লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল আওলাদ রাসূলের মাহফিল। তবে আমি দেখেছি, আপনাদেরকে বলবো, এই জন্য আলেমে হাক্কানির ব্যাখ্যা আর জাহিরি আলেম যারা কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান অর্জন করেছে, তাদের ব্যাখ্যা, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য দেখেছি আমরা। আসমান জমিন পার্থক্য, তার চেয়েও বেশি পার্থক্য আছে। আছে না নেই? আপনারা বুঝতে পারছেন না? আমি একটু বোঝাই পার্থক্য, বোঝাবো? একটু বোঝাই। আমি এক জাহিরি কোনো আলেমের বক্তব্য, আমি নাম কোনো বলছি না, নাম বলবো না আমি, হ্যাঁ, কারণ নাম বলার পর আমাকে অনেকে কমেন্ট করেছে, কেউ জুতো নিয়ে আমাকে কমেন্ট করেছে, তো অসুবিধা নেই।
জুতো নিয়ে করেন। আমি নবীর পক্ষে কথা বলি, তুমি জুতো তুলো আর যেই দেখাও। আমারও সন্তানরা আছে, তারা বলে হুজুর কি করব বলুন, আপনি অনুমতি দিন। আমি কোনো কিছু করতে হবে না, কোনো কিছু করতে হবে না, আমি তো নবীর পক্ষে বলছি। বদলা নিতে হবে না, আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ বিচার করবেন। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তাকে কি বলেছিল? আমরা যে সিলসিলার মানুষ দাদা পীরের জামানা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, পুরো বাংলাদেশে তার মুরিদ। যারা আজ বিরোধিতা করছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, তার বাপ দাদারা সেই ফুরফুরারই মুরিদ। কথা বলছেন না কেন? এইরকম ছেলে পড়াশোনা করছে, ছেলেরা ইয়ং পাঠাচ্ছে, এরা এসে বলছে চলবে না, বিদআত হারাম নাজায়েজ। আর এদের বাপ দাদার খবর নেন, খোদার কসম আলী আসগার দাওয়াত সাথে বলছি, সব ফুরফুরার দাদা পীরের 5 হুজুর কিবলাদের মুরিদ। নিসারউদ্দিন আহমদ সারসিনা হুজুরের মুরিদ। যান খবর দিয়ে দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব 18 ভাষায় এমএ পাস পণ্ডিত, তাদের মুরিদ। কথা ঠিক বলছি কিনা? আমাকে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলাকে একজন কি বললো জানেন? জারস সন্তান। বাপরে, কত বড়! এর থেকে বড় তো আর কিছুই হতে পারেনি। আমি তো মনে করি এর থেকে বড় আর জিনিস আছে, মানে অবৈধ সন্তান, জারস সন্তান। যেই বলেছেন খালিফারা রেগে গেছেন। শোনক জমায়, খালিফারা রেগে গেছেন, সব এই মারতে যায় সেই মারতে যায়। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বললেন জানেন? তিনি বললেন, বাবা ওকে কিছু বলো না, বাবা ওকে কিছু বলবে না। ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা জারস সন্তান বলতো, বেগার বাপের সন্তান। তো ওই সুন্নাতটা আমি আবু বকরের বাকি ছিল, আমাকে জারস সন্তান বলে ঈসা নবীর সুন্নাত জিন্দা হয়ে গেল। তবেই তো জামানার মুজাদ্দিদ হয়েছেন। কথা কি বুঝতে পারছেন না আমার? তবেই জামানার মুজাদ্দিদ হয়েছে। ছেলেরা শোনো, উনি তো বলতে পারতেন ওনার যে মুরিদ ছিল ওখানে মারতে মারতে শেষ করে দিত, করলেন না। আমাকে যখন বললো ছেলেরা, আমি বললাম না, কিছু করতে হবে না, আমি তো নবীর পক্ষে কথা বলি, কোনো অসুবিধা নেই, আমার কোনো কষ্ট নেই, আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, ফয়সালা আল্লাহ করবে। তবে বাবাজি, আমি এটা মনে করবেন না আমি কারোর বিরোধিতা করছি। বিরোধিতা করতে কেন আসবো সোনা? আর বিশ্বাস করেন আল্লাহর কসম, পীর মুরিদিও করতে আসেনি। কোথাও বলতে পারবেন কেউ? জোর গলায় বলছি, কেউ যারা আছেন একটু দাঁড়িয়ে বলবেন, পাগড়ি ফেলে মুরিদ করেছি? না, করিনি। আমার বক্তব্য, পিপাসা যাকে লাগবে সে যাবে পানির কাছে, জোর করে এসব জিনিস হয় না। তো কথা হলো, করতে আসিনি, আমাদের বাগানে আসি যাতে করে বাগানটা ঠিক থাকে, এই ঠিক রাখার জন্য এসেছি। বাবা ভালো লাগে আসবেন, যেসব কথা বলবো যদি ভালো লাগে গ্রহণ করবেন, নাহলে অনেক আসে কাছে তাদেরকে দিয়ে দেব, তাদেরকে দিয়ে দেবেন, তারা নিয়ে নেবে, অসুবিধা নেই, নেওয়ার অনেকে আছে। আওলাদের রাসূল পীরের আওলাদ আপনাদের কাছে হাজির হয়েছে। লকডাউনে তো গতবার আসতে পারলাম না, গোটা বিশ্ব আল্লাহ লকডাউন করে দিলেন। আল্লাহ নিয়েছেন, আসবো করে আমার দিলওয়ার বারবার ফোনে এত ফোন করেছে, যোগাযোগ, সালাম হুজুরের দোয়া নেব, বারবার ফোনে বলছেন হুজুর কেমন আছেন, হুজুর কবে আসবেন, আসতে পারবেন কিনা। আমিও কথা দিতে পারছি না, তো সরকারি ব্যাপার, আমি ভিসা না পেলে, আমার তো আসার কথা 6 তারিখে, নভেম্বরের 6 তারিখ প্রোগ্রাম ছিল, আমি আসতে পারিনি। পেয়েছি 18 তারিখে এসেছি, ভিসা পেয়েছি 18 তারিখে এসেছি, এতগুলো প্রোগ্রাম করতে পারিনি। তাদেরকে কোথায় দেব? তারা বলছে হুজুর ডেটগুলো দেন, তাদেরকেই দিতে পারছি না। সুতরাং আল্লাহ নিয়ে এসেছেন, 2-4 কথা বলবো, কারোর বিরোধিতা করতে আসি না শোনা, মনে করবেন না হুজুর কি বিরোধিতা করছে, বিরোধিতাবাজ আমি করছি না, নাউজুবিল্লাহ। আল্লাহ সম্মান দিক সকলকে। আমি যা সঠিক জিনিসটা আপনাদেরকে বোঝাতে এসেছি, যাতে আকীদা নষ্ট না হয়। ইসলামে যে যা ওয়াজ করেছে শুনলাম তো, আমি একটু পরে শুনছিলাম, কেউ জিকির আজকার তাসাউফের ওয়াজ বহু, কেউ নামাজ রোজার কথা বললেন, বহু কথা বললেন, কোরআন তেলাওয়াতের বললেন, দান ধ্যানের বললেন, মসজিদের কথা বললেন, যাই বলেন, সব ওয়াজের মূল হলো আকীদা।
আকীদা যদি ঠিক না হয়, না নামাজ রোজা হজ যাকাত মসজিদ তৈরি করেন, মাদ্রাসা তৈরি করেন, যাই করেন সব বেকার। এই জন্য আকীদার ওয়াজ করব, আকীদা ঠিক করে নামাজ রোজা করবেন, শোনা অনুরোধ করছি, হাতে ধরে। আমাকে একজন ওয়াজ শোনালো, এক বক্তার নাম বলবো না, কমেন্ট করে, কথা বুঝতে পেরেছেন? কি বলছে জানেন? উনি ওয়াজ করতে করতে বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শবে কদরের রাত্রিটা জানিয়ে দিলেন। আল্লাহর নবী বলার জন্য বের হয়েছেন, বাহিরে বের হয়ে ফাতলাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত নাসিতা, বের হয়ে বলবেন ঝগড়া দেখে নবীজি বলতে ভুলে গেলেন। শুনলাম, শোনার পর আমি এবার বলুন, এইসব ওয়াজ যদি শুনেন, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো পার্থক্য করতে পারবেন না। এবার এটাকে আমরা একটু বোঝাবো। উনি ওয়াজ করলেন, আমি বিরোধিতা করছি না। কেউ যদি কোনো ওয়াজ, আমি একটা ওয়াজ করি, আমার ওয়াজটাকে যদি ভুল প্রমাণ করাতে চান, তাহলে আমারটাকে কাটতে চান, তো কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আমার দলিলটাকে কাটতে হবে। এটাই সিস্টেম। আমি যদি কারোর ভুল ধরে কিছু বলতে যাই, তাহলে আমাকেও তাকে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে তার ভুলটাকে প্রমাণ করাতে হবে। কথা ঠিক কি না? এই জুতো নিয়ে দেখিয়ে দিয়ে কি করছেন? বাহাদুর হয় কথা কাটেন, দলিল কাটেন না, তবে বলবো বাহাদুর। একটা ওই ওয়াজটা শুনলেন, এইবার ওই ওয়াজের আমি একটু খণ্ডন করব। আমি কোরআন হাদিস দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। ভালো লাগে গ্রহণ করবেন, না হলে ওটাই করবেন, অসুবিধা নেই। আমি সঠিকটা বাল্লি ও আন্নি বলা ওয়াইয়া, যেটা জানো সেটা পৌঁছে দাও। সঠিকটা পৌঁছতে এসেছে, কে নেবেন কে গ্রহণ করবেন জানি না। ভাইয়ার আমার বাবাজিরা, মুসা আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমেরা জিজ্ঞেস করলেন, ঠান্ডা মাথায় ভালো করে ওয়াজ বোঝেন মা বোনেরা ভালো করে শুনবেন। যেই সব ইউটিউবে যেই সবের যাত্রা ওয়াজ শুনবেন না, ভালো করে শুনুন। আপনারা বুঝতে পারেন না, বুঝিয়ে দিচ্ছি। মুসা নবীকে তার কওমেরা জিজ্ঞেস করলো, হে মুসা, সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমার চেয়ে বড় জ্ঞানী কে? আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটার নাম অহংকার। মুসা নবীর যখন অহংকার এলো, আল্লাহ সহ্য করতে পারলেন না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। সাজে? আল্লাহর পর্যার স্থান, যার মর্যাদা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি লিখছেন জানেন? তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখতে লাগলাম। লিখে আমি একদিন মনে করলাম, দেখি কতটা লিখলাম। বহু কিতাব মোটা হয়ে গেছে, কতটা লিখলাম। পড়ে দেখলাম মনে হচ্ছিল আটলান্টিক মহাসাগর থেকে এক ফোঁটা পানি তোলার ন্যায় লিখলাম। উনি কি বলছেন? উনি বলছেন, বাবাজি শুনুন, উনি বলছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের সানাদ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে এমন কোন মুহাদ্দিস নেই তার কথা বলবে মানব না, কারণ তিনি হলেন হাদিসের সানাদ। হাদিস জগতে যেই হোক, যেই মুহাদ্দিস যত যার নাম বলেন, হাদিস জগতে এগোতে পারবে না যদি উনার নাম না নেয়, উনাকে না মানে। কি কথা বলেন না কেন? উনি হাদিসের সানাদ। বলে না হাদিসটা সহি, হাদিসটা জয়ীফ। আমার মাথায় ঢোকে না, হাদিস আবার জয়ীফ হয়। হাদিস কাকে বলা হয়? নবীজি জবানে মোবারক থেকে যেটা বের হয় ওটাকে বলা হয় হাদিস। তো নবীজি প্রত্যেকটি তো সহি, তাহলে জয়ীফ বলে কেন? এদিকে তাকান, জয়ীফ বলে কেন? একজনের ঘোড়া ছেড়ে গেছে, ঘোড়া শাল থেকে ঘোড়া ছেড়ে গেছে, ঘোড়াটাকে ধরতে পারছে না, এমনকি ঘোড়ার কাছে গিয়ে এরকম করছে। যেই বলেছে ঘোড়াটা ক্ষুধায় ছিল, ঘোড়াটা ভাবলো খাবার আছে, যেই এসেছে ছেড়ে দিলেন, দিয়ে লাগাম ধরে নিলেন, খাবার নেই। এই লোকটি যে হাদিস বর্ণনা করেছে, এই হাদিসটি জয়ীফ। কারণ একটা ঘোড়াকে যদি ধোঁকা দিতে পারে, তো ধোঁকা দিল,
এরকম করে খাবারের নাম করে ডেকে ধোঁকা দিল। ঘোড়াকে যদি ধোঁকা দেয় তো মানুষকেও ধোঁকা দিতে পারে। কথা বলছেন না কেন? সুতরাং এটা গ্রহণযোগ্য হবে না, সহি হবে না। কথা বুঝতে পেরেছেন? ও যে বর্ণনা করেছে। আর সহি কোনটা? যে পারফেক্ট, জীবনে কাউকে ধোঁকা দেয় না, মিথ্যা বলে না, পারফেক্ট, সে যেটা বলেছে সেটাই সহি। তাহলে সহি আর জয়ীফ যাই বলুন, এটাকে ডিমান্ড করছে বর্ণনাকারীর উপর। বর্ণনাকারী যদি সহি হয় হাদিস সহি, আর বর্ণনাকারী যদি জয়ীফ হয় হাদিস জয়ীফ। বোঝাতে পারলাম? হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু বুঝে নিন। তাহলে ভাইয়ার আমার বামাজিরা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ, যার ইলম সম্পর্কে বলা হয়েছে কানা ইলমু শাহি ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ বাহরান, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল, মহাসাগর। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন तमाम পৃথিবীতে যত গাছ আছে ওই গাছগুলি কেটে কেটে কলম বানানো যায়। যত পানি আছে পানিগুলি পানিগুলি যদি কালি বানানো যায়, তা দিয়ে আল্লাহ তার রাসূলের প্রশংসা লেখা যায়। গাছ পানি সব শেষ হয়ে যাবে, আল্লাহ তার রাসূলের প্রশংসা লিখে শেষ করা যাবে না। ফিনিশিং দিচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর, ফিনিশিং দিচ্ছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। অত কথা জানি না বলতে পারবো না, আমার নবী সম্পর্কে কিছু বলতে পারবো না, তবে এতটুকু বলবো, আল্লাহর পরেই সৃষ্টি জগতে যদি কারোর মর্যাদা থাকে, স্থান থাকে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা। ফিনিশিং দেখেন তার। আর আমরা সেই নবীকে নিয়ে ওজন করছি। হ্যাঁ, কত বড় মুহাদ্দিস হয়েছে তুমি, কোন মাদ্রাসায় পড়েছো? হ্যাঁ, পাগলামু করেন না। বলে আল্লাহর পর্যার মর্যাদা। তিনিও যখন কোনো কথা বলতেন, কি বলতেন শুনুন, তিনি বলতেন আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফাখর। অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না, আর সে নিচে জমিনের উপরে একটাও নেই। এটা তো অহংকার। শেষে গিয়ে বলছে লা ফাখর, লা ফাখর, লা ফাখর, আমি ফখর করছি না, অহংকার করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করো তো বলছি। নবীজিও ফখর করেননি, অহংকার করেননি। অহংকার তো একমাত্র আল্লাহ ছাড়া কারো সাজে না। হাদিস শরীফ নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবরি। নবীজি বলেন যার অন্তরে সরষে দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে না। মুসা নবী কি বললেন? কওমেরা জিজ্ঞেস করলো সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বলেন আনা আলিমুন, আমি সব থেকে বেশি জ্ঞানী। এটার নাম কি? অহংকার। যেই অহংকার করেছে আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক বললেন এই মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। মুসা নবী বললেন মাবুদ গো, আমার চেয়েও বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন হ্যাঁ আমি সাক্ষাৎ করাবো, তবে মাছ রান্না করে নাও, সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো, যেখানে রান্না করা মাছটা জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুড়ঙ্গ করে সমুদ্রে নামতে দেখবে, ওই জায়গায় আমার সেই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও বড় জ্ঞানী। কোরআন সূরা কাহফ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا
واتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ভালো লাগছে না ভাইরা আমার বাবাজিরা? কোরআন, সব কোরআন খুলুন পাবেন। ভাইরা আমার বাবাজিরা, মুসা নবী তখন আল্লাহ বললেন মুসা মাছ রান্না করে নিয়ে যাও, চলতে থাকো। মুসা নবী মাছ রান্না করে ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন। তাফসীর খুলুন। সঙ্গে নিয়ে চলছেন, সমুদ্রের কিনারা দিয়ে চলছেন। সংক্ষিপ্ত আকারে যেটা বোঝাতে যাচ্ছি, এমন সময় সঙ্গী কি বললেন জানেন? সঙ্গী বলেন ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত। সঙ্গী বলছেন হুজুর, যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা ভুলে গেছিলাম, মাছের কথা বলতে ভুলে গেছিলাম। কেন, কি দেখেছিলেন? না, মাছটা যেখানে বিশ্রাম করছিলাম দেখেছিলাম মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি, বলবো ভুলে গেছি। কোরআন পড়ছি, ভালো করে বুঝবেন আপনারা, জ্ঞানী মানুষ, একটু বোঝেন। ভুলে গেছি। মুসা নবী বললেন যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। চলো আমরা নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই। আমি তো ওই জায়গারই অনুসন্ধান করছিলাম, তো চলো ওই জায়গায় গিয়ে। বললে তুমি তখন বললে না কেন? যখন দেখেছিলে তখন বললে না কেন? কোরআন কি বলছে শুনুন। কোরআন থেকে দলিল দিচ্ছি, ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বোঝেন, আলিম ওলামারা সবাই আছেন, শুনেন। এইবার সঙ্গী বলছে ইউসা বিন নুন কি বলেছিলেন? ওয়ামা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরা। শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। কে ভুলিয়ে দিয়েছিল? একটু জোরে। শয়তান মাছের কথা বলতে, আমি যে বলবো না, আমি ভুলে গেছিলাম। কে ভুলিয়ে দিল? শয়তান। জোরে বলুন, কে ভুলালো? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এইবার বোঝা গেল মানুষকে ভোলায় শয়তান, মানুষকে ভোলায় শয়তান। আমি আমার জলসা করে মেদিনীপুরে যাচ্ছিলাম, ফিরছিলাম দিলওয়ার, আমি নিজে বিশ্বাস করবে, আমি নিজে বলছি ড্রাইভারকে চলো, আমার ঘরের রাস্তা ছেড়ে দিয়ে বলছি চলো, সোজা চলো। কিছু দূরে গিয়ে বলছে আল্লাহ, এ রাস্তা তো নয়, আমার ঘরের রাস্তা নয়। আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে এলাম, তখন আমি মনে মনে করছিলাম শয়তান আমাকেও রাস্তা ভুলিয়ে দিয়েছে। শয়তান মাঝে মাঝে ভুলিয়ে দেয় না? কথা বলেন না কেন? নামাজ পড়তে পড়তে আপনাদের ভুল টুল হয় না? ভুল হয় না? ভুল হয়। নামাজ পড়তে গিয়ে এক রাকাতে সাজদায় গিয়ে ভুলে গেলেন, এক না দুই। কথা বলছেন না কেন? ভুলাই কে? শয়তান ভুলিয়ে দেয়। ওয়াসওয়াসা দেয়, ডালে নামাজে মন থাকে না, অন্যদিকে চলে যায় মন অন্যদিকে চলে গেছে। এবার এক রাকাত না দুই রাকাত সাজদায় গিয়ে এক না দুই করব কি? এখন কি করবে? আরে সমাধান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সমাধান দেবেন।
আমার নবী সমাধান দিয়েছেন। নবীজি বললেন এই সময় সাজদা অবস্থায় কি করবে? কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সিদ্ধান্ত নাও, ফয়সালা নাও। আল্লাহর নবী বলেন ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব। নবীজি বলছেন তোমরা যখন সাজদায় গিয়ে যদি শাক হয়, সন্দেহ হয়, এক না দুই, ওই সাজদা অবস্থায় তুমি সিদ্ধান্ত নাও এটা এক, তাহলে 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। আর সাজদা অবস্থায় চূড়ান্ত তোমাকে কিয়াস করে, অনুমান করে সিদ্ধান্ত নিতে হবে এটা 2, তাহলে সাজদা থেকে উঠে বসে পড়ো, আত্তাহিয়াত পড়ে, আবদুহু ওয়া রাসূলু পড়ে সালাম ফিরিয়ে সাজদা করো, তোমার নামাজ হয়ে যাবে। জোরে জোরে আসলে কিন্তু 1 রাকাত ওটা বসেছে 1 রাকাত, কিন্তু তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলুন ফয়সালা। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, তাহলে আল্লাহর নবী নিজেই বলেছেন কিয়াস করে, অনুমান করে, কিয়াস করে সমাধান করো। তো কিয়াস আমাদের এই জন্য আমরা বলি শরীয়তের দলিল হলো 4টা, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। শরীয়তের দলিল কটা? আরো জোরে কটা? তার কিছু শোনা যায় বলছে 2টো। ওদেরকে আমার কাছে ডেকে দাও, আমি তো জিজ্ঞেস করবো, যদি বলে 2টো বললে আমার কাছে ডাকেন, তাহলে আমার কথা আছে। ভাইয়ার আমার, বাবাজিরা, মা বোনেরা, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? একটু শুনবেন তো, একটু শুনবেন। কষ্ট হলে বলবেন, ছেড়ে দেব। উঠাউঠি করবেন না, একটু বসেন। পেয়েছেন বৎসরে, গত বছর তো পাননি, পেয়েছেন, একটু শুনিয়ে দিই, বুঝিয়ে দিই। তাহলে ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বাবাজি, শয়তান মানুষকে ভুলিয়ে দেয়, শয়তান মানুষকে ভোলায়, তাই তো? আচ্ছা, এবার নবীজির হাদিস পড়ি, হাদিস শুনি। আমার নবী বলেন মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, স্বপ্নের মধ্যে দেখলো, নবী বললেন ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। নবীর কাছে শয়তান নেই। ভাইরা আমার, যার জন্য ভাইরা আমার, বাবাজিরা, নবীজি যখন কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত করতেন, শুরু করতেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। আমরা কোরআন তেলাওয়াত করলে কি দিয়ে শুরু করতে হয়? একটু জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ কেন পড়তে হয়? এই জন্য প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে। কয়টা? 10টা করে। পৃথিবীতে যত মানুষ, তার 10 গুণ বেশি শয়তান। শয়তান 10টি করে, যার জন্য বলা হলো তোমরা আউযু বিল্লাহ পড়ে শুরু করো। আউযুবিল্লাহ কেন পড়তে হয়? আউযুবিল্লাহর অর্থ হলো বিতাড়িত শয়তান মার দূর থেকে আগে পানা চেয়ে নাও, শয়তানকে তাড়াও, পানা চাও, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আল্লাহর নামে শুরু করো। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ আউযুবিল্লাহ থেকে কোরআন তেলাওয়াত করে। আর আমার নবী যখন তেলাওয়াত করতেন বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। তার কারণ আমার নবীজি হলেন শয়তান থেকে পাক। আরেকটু জোরে, নবীর জন্য আউযুবিল্লাহ যদি বলেন, তাহলে আমার প্রশ্ন আউযুবিল্লাহ, শয়তানকে তাড়াও। নবী তো নিজেই বলেছেন আমি শয়তান থেকে পাক। তাহলে এই জন্য নবীজির ভুল হয় না, ভুল কার হয়? মানুষের। আমাদের কাছে শয়তান থাকে, আমাদের ভুল হয়। নবীর ভুল নেই কেন? নবীর কাছে শয়তান নেই। এই জন্য ওনাকে বলা হয় মাসুম নবী, নিষ্পাপ নবী, বেগুনাহ নবী। তাই তো নাকি গো? না ভুল,
না ভুল হচ্ছে না কি বলেন না? ঠিক আছে তো? দেখ বাংলাদেশ ঠিক আছে তাই বলি, সব আলিম ওলামা আছে বাবারে। নবী নিষ্পাপ, বেগুনা, তার গুনাহ নেই। কেন? শয়তান নেই। শয়তান থাকলে গুনাহ হয়, শয়তান থেকে পাক। ভাইয়ার আমার, বামাজিরা, এই জন্য বামাজি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, বাবাজির একটা কথা বলি শুনুন। এই জন্য বলি নবী শয়তান থেকে পাক ছিলেন। নবীর শয়তান থেকে পাক, নবীর কাছে শয়তান নেই, শয়তান নেই, শয়তান নেই। তাহলে আমার প্রশ্ন হলো, যে বক্তা বক্তব্য দিলেন নবীজি শবে কদরের রাত্রি আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী বলার জন্য বের হয়ে দেখলেন ঝগড়া হচ্ছে, ওখান পর্যন্ত ঠিক। ওই ঝগড়া দেখে নবী বলতে, শবে কদরের রাত্রি বলতে, কোন দিন বলতে ভুলে গেলেন। ফানাসিতা কোথাও এগুলি না, এই হাদিস শরীফে কিছু হাদিসের এতে আপনার খারজিয়া মারজিয়া কথা বলছেন, জাবারিয়া, এরা কি করে না হাদিসে ঢুকিয়ে দিয়েছে শব্দ। বিশ্বাস করেন আমার নবীর কখনো ভুল হতে পারে না, পারে না। আউযুবিল্লাহ পড়েছেন, তবে আউযুবিল্লাহ নবীর জন্য নয়, উম্মাদকে শেখানোর জন্য। আবার ভাববেন না নবী পড়েছেন, নবী তো উম্মাদকে শিখাতে গিয়ে বলেছেন, কিন্তু নবীর জন্য নয়। আউযুবিল্লাহ অর্থটা বুঝুন। বিতাড়িত শয়তান মারদুদ থেকে পানা চাইতে হয়, আর রাসূল তো শয়তান থেকে পাক। সুতরাং নবীর জন্য আউযুবিল্লাহ নয়, বিসমিল্লাহ। এই জন্য নবীর আইন আলাদা, মুস্তাফার আইন আলাদা, শরীয়তের আইন তামাম পৃথিবীর মানুষের জন্য আলাদা, আর রাসূলের জন্য আলাদা। এক করবেন না, সকলকে নিয়ে রাসূলের সাথে জুড়াবেন না। নিষেধ করছি, জুড়াবেন না। ঠিক কি না জোরে বলুন? যেমন একটা বুঝাই, একটা জিনিস বুঝাই, সাধারণ মানুষ আপনারা মা বোনের একটু বুঝুন, মাথায় ঢুকলে ইনশাল্লাহ আপনাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না, উত্তর দিতে পারবে না ইনশাল্লাহ। সে চা দোকানে হোক, যেখানে হোক, ওয়াজটা মনে রাখবেন। বলবো ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান আমার দিকে। আচ্ছা, ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয়, আজানের মধ্যে একটা জিনিস অতিরিক্ত বলেন, সেটা কি বলেন তো? হ্যাঁ, মানে কি? ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এই মাইকটা ঠিক নেই, গ্যার করছে, আর পাল্টালে আর অন্যদিকে চলে যাবে, লাইন বিচু যা আছে এইভাবে শোনেন। বোঝা যাচ্ছে তো? একটু বোঝা গেলেই হলো, একটু শুনুন। তাহলে সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এই জন্য শরীয়তের আইন হলো কি জানেন? পৃথিবীর যে কেউ যদি ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কাজা হয়ে যাবে। আপনি দেখছেন আমার পীর ঘুমিয়ে আছেন, ফজরের নামাজ কাজা হয়ে যাবে, আপনি তাকে আদবের সাথে হাত ফিরিয়ে আদবের সাথে, তবে আদবের সাথে হাত বুলান, আপনার পীরকে নামাজের জন্য তুলে দিন। তার কারণ আপনার পীরের ঘুম উত্তম নয়, আপনার পীরের ঘুম হতে, আমাদের সকলের পীরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। তাই তো নাকি? ঠিক আছে, তাহলে গাউস আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুরও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাকেও আদবের সাথে নামাজের জন্য তুলে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে পড়েন, নামাজ কাজা হওয়ার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাকেও আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। তার কারণ as-salatu খায়রুম মিনান নাওম, সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। তাহলে সকল একদম আবু বকর পর্যন্ত চলে গেল। এবার আসুন, নবীজি যদি ঘুমিয়ে থাকেন, প্রশ্ন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, প্রশ্ন এখন কি করব? প্রশ্ন এখন এইসব শরীয়তের আলেম হলে না, শরীয়তের মৌলানা তো এই তো as-salatu খায়রুম মিনান নাওম,
সকল ঘুম হতে নামাজ উত্তম। তোল, নবী হোক যেই হোক, আল্লাহর নামাজ। ও তো নামাজ বুঝেছে বেশি, ও তো নবী বুঝে না। কথা বুঝতে পারছেন না? ও তো নবী বোঝে না, ও তো নামাজ বুঝেছে। এই জন্য দেখবেন না সব সময় নামাজ 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 নামাজ, কিছু করো না করো নামাজ। আমি সব জিজ্ঞেস করি, আমি যেখানে ওয়াজ করি জিজ্ঞেস, ইসলামের রুকুন কয়টি? জোরে বলুন, কি কি? যাকে জিজ্ঞেস কি বলে যান? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। হায় আল্লাহ, মানে নামাজকে এমন ঢুকিয়ে দিয়েছে, ও কলেমার আগে নামাজ বলে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কলেমাটাকে একদম শেষে। কি ঢুকিয়ে দিয়েছে, খালি মাত্র নামাজ নামাজ। আর কোরআন কি বলছে শুনুন, আল্লাহর কোরআনে যান, কোরআন কি বলছে শুনুন, কোরআনের উপর আমল করেন তো। কোরআন বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। ইল্লা মান তাবা ওয়া আমানা, আগে কি ঈমান, আমানা আগে ঈমান, তারপরই বলছে ওয়া আমিলা আমালান সালিহান, তারপর নামাজ, রোজা, আমালে সালেহ। আগে কি ঈমান। আসুন সূরা আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, আগে কি আমানু, তারপর ওয়া আমিলুস সালিহাত। তাই তো নাকি? ঠিক আছে তো নাকি বলেন না? আগে কি, তারপর মানে নামাজ, রোজা, হজ, এটাকে আমালে সালেহ। নামাজ, রোজা, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আগে ঈমান। কোথায় যাবেন? কোরআন সর্বত্র দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু, আগে কি ওয়া আমিলুস সালিহাতি, আগে কি। তাহলে নামাজ বলেন কেন? নামাজ নামাজ, এটা তো নামাজ বুঝেছে, মাথায় ঢোকানো হয়েছে। ইমানটা ঢোকানো হয় না, ইমান থেকে দূরে সরানো হচ্ছে। ঠিক কিনা জোরে বলে? ইমান থেকে দূরে সরানো হচ্ছে। এই সব মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে মাথায় ঢোকাচ্ছে নামাজ নামাজ নামাজ। আমি আলী আসগার বলবো, না শোনা, নামাজ নয়, আগে ঈমান ঈমান ঈমান। ঈমান নেই, আরে দিকে গেছে আল্লাহু আকবার, ওরে বাপ, আরে দিকে ঈমান নেই। কথা ঠিক কি না? ঈমান হলো এক। ঈমান কি? ঈমান হলো এক। আর নামাজ, রোজা হলো আমালে সালেহ হলো জিরো। ঠিক আছে? আপনার কাছে ঈমানের এক আছে, সাপোজ ধরুন ঈমানের এক আছে, যেই ভালো কাজ করলেন একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয়। কত হলো? মাশাআল্লাহ, ভালো, 10 আছে। দেখেন 10 আছে। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 10-এর পাশে আর একটা জিরো বসিয়ে দেওয়া হয়। কত হলো? 100। 100 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 100-এর পাশে আর একটা জিরো বসিয়ে দেওয়া হয়। কত হলো? কত হলো? 1000। আবার একটা ভালো কাজ করলেন, 1000-এর পাশে আর একটা জিরো বসিয়ে দেওয়া হলো। কত কত? 10,000। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 10,000-এর পাশে আর একটা জিরো বসিয়ে দেন। কত হলো? কত হলো? কিভাবে জাম্প করছে দেখছেন? এইবার আসুন, ঈমানের একটা সরিয়ে দিন, কথাটা শুনুন, সরিয়ে দিন, ঈমানের এক নেই,
এইবার আপনার সৎ কাজ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খায়রাত আছে, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, দান ধ্যান সব আছে, ইমান এক নেই। একটা সরিয়ে দিয়ে যদি জিরো বসাতে 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 ঢাকা পর্যন্ত জিরো বসান, কথা বলেন না, কথা বলেন কেন কেন কেন? ইমানের এক নেই, এদিকে ইমান নেই, এদিকে ফতোয়া, বাবারে নামাজ পড়ো, রোজা রাখো, এদিকে ইমান নেই, নবীর সাথে বেয়াদবি করে তার ইমান শেষ। কথা বলেন না কেন? আমি আলিয়াসগার দাওয়াত দিচ্ছি ইমানের, ইমানটা ঠিক করুন। নামাজটা দুদিন পরে পড়বেন, পড়ুন, ইমানটা ঠিক রেখে নামাজ রোজা করুন। আর আপনাকে নামাজ রোজা আপনাকে জান্নাতে নিতে পারে না। অনেকেই বলে না আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার আমল দেখবে। আমি আলিয়াসগার আওলাদের রাসূল দাওয়ার সাথে বলে যাচ্ছি, এই বাংলাদেশের বুকে, জমিনে বুক ঠুকে বলছি, আপনার আমল আপনাকে জান্নাতে নিতে পারে না, আপনাকে আমাকে নেবে ঈমান, ঈমান, ঈমান। কথা ঠিক বললাম? একজন বলুন না দাঁড়িয়ে, ক্ষমতা থাকে দাঁড়ান, আমার সাথে কথা বলুন, আমি একটু কথা বলবো। ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কি নিয়ে যাবে? জোরে বলুন। আমল জান্নাতে নিয়ে যেতে পারে না, নামাজ রোজা জান্নাতে নিয়ে যেতে পারে না, সাজদা জান্নাতে নিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? সাজদা জান্নাতে নিতে পারে না। ভাই আমার বাবা, যদি তাই হয় তাহলে আমার অনেক কথা আছে, অনেক কথা মনে পড়ছে। বলুন তো দেখি, ভক্ত মানুষ তো, যেখানে ছাড়লাম মনে রাখবেন, ওখান থেকে আবার ফিরে যাব। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি হলো, কি বলছেন? ও ফোনে। আচ্ছা আচ্ছা, বলুন, আজাজিল 6 লক্ষ বৎসর ইবাদত করেছিল। কয় লক্ষ? আরো জোরে। আজাজিল কোন জায়গা সাজদা বাদ নেই, 6 লক্ষ বছর। ওর মতন আবেদ বোধহয় নয়, আকাশের নিচে জমিনের উপরে আছে। আচ্ছা, আজাজিল কাফের হলো কি কারণে? হ্যাঁ, কি অমান্য করেছিল? দাদা একটু সাজদা করেনি। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম। দেখেন শরীয়তের আলেমরা সব ওয়াজ শুনিয়েছে এরকম, আর সব দেখেন কি অবস্থায়। দেখেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, সবাই করলো, আজাজিল করলো না, তাই কি হলো? কাফের, শয়তান। আপনারা পড়েছেন না কারুর ওয়াজ শুনে বলছেন? পড়ছেন? হ্যাঁ পড়েছেন। তাহলে কিতাব যারা লিখেছে, কি লিখেছে দেখো, লেখকও কেমন, চিন্তা করুন। আর ওইসব পড়ে পড়ে যেই সব কিতাব পড়বেন, তো অবস্থা আপনাদেরও তো খারাপ, আপনাদেরও তো ভালো দেখতে পাচ্ছি না। আমি আলিয়াসগার আজকে আওলাদের রাসূল বলছি, কত পিছিয়ে আছেন আপনারা, একটু দেখি। তাহলে আদেশ না মানার কারণে আজাজিল কাফের হয়েছে, তাহলে আমাকে একটু বোঝাবেন আপনি, আপনার সাথে যারা বললেন একটু আমাকে বোঝান। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? একটু জোরে। আল্লাহর আদেশ। আচ্ছা, বেনামাজি সংখ্যা বেশি না এলাকায় নামাজি সংখ্যা বেশি? বেনামাজি। আচ্ছা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, বেনামাজি যারা নামাজ পড়লো না, তো সারাদিনে আল্লাহর কটা আদেশ অমান্য করলো? জোরে বলুন। 5টা আদেশ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর 5টা আদেশ, তাই তো? 5 আদেশ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তো যে নামাজ পড়লো না সে তো 5টা আদেশ অমান্য করলো সারাদিনে। আজাজিল একটা আদেশ অমান্য করে হলো কাফের। তাহলে যে মুসলমানটি সারাদিনে নামাজ না পড়ে, আল্লাহর আদেশ, নামাজ পড়া আল্লাহর আদেশ না পড়ে যে সারাদিনে 5টি আদেশ অমান্য করলো, আপনাদের ফতোয়া অনুযায়ী সে 5 গুণ বড় কাফের। তাকে কাফের না বলে আজাজিলকে যদি কাফের বলেন, এদেরকেও কাফের বলতে হবে। তাহলে এরা না, বেনামাজিরা মরলে এদের জানাজাও পড়তে দেব না, পড়া যাবে না, কাফেরদের জানাজা হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছে, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন, যারা মুশরিক, আল্লাহ তার রাসূলকে স্বীকার করে মুশরিক হয়েছে, তাদের কবরের কাছে যাবেন না। জানাজা, কবর তো জিয়ারত তো দূরের কথা। তাহলে আপনারা যখন বেনামাজি মরলে আমরা জানাজা করি, দাফন করি, কবর দিই, জিয়ারত করি, তাহলে বোঝা যাচ্ছে
মুসলমানেরই কবর জিয়ারাত হয়, মুসলমানদের জানাজা হয়, তাহলে বোঝা যাচ্ছে সে কাফের নয়, মুসলমান। কথা তাই তো? কথা বলছেন না কেন? হ্যাঁ, মুসলমান, কাফের নয়, মুসলমান। তাহলে আদেশ না মানলে কাফের হয় না। আল্লাহ নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিল, আল্লাহর আদেশ মানলো না জেনে শুনে, কাদ কাফার, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। সে কাফেরের কাজ করলো, কাফের নয়। আমি কি বোঝাতে পারছি? সে কাফের নয়। তাহলে কাফের হলে জানাজা পড়া যাবে না বাংলাদেশে, গোটা দুনিয়ায়, ওয়ার্ল্ডে তার জানাজা পড়া যাবে না। কাফের নয়। তাহলে কি? কাফেরের কাজ করলো, আল্লাহর আদেশ যে মানলো না, সে কি করলো জানেন? সে কবিরা গুনাহ করলো। কি গুনাহ করলো? কবিরা গুনাহ করলো। কবিরা গুনার জন্য নবীজি বলে দিয়েছেন কি হবে, মাল্লাম ইউহাফিজ আলা সলাতি লাম ইয়াকুল লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন আও ফিরআউন আও হামান আও উবাই ইবনে খালফ। নামাজ না পড়লে, নামাজের হেফাজত না করলে, না পড়লে তার কি শাস্তি হবে? সে কবিরা গুনাহ করলো, কবিরা গুনার জন্য তার শাস্তি আছে। কবর থেকে শুরু হবে, একদম ওখান পর্যন্ত জাহান্নামে তাকে তোলা হবে, কারুন ফেরাউনের সাথে শাস্তি হবে, কিন্তু সে কাফের নয়। তাহলে আমার প্রশ্ন হলো, আজাজিল কাফের হলো, আজাজিল যা আদেশ মানলো না, এর জন্য কাফের নয়। তাহলে মুসলমান আদেশ না মেনে 5 ওয়াক্ত নামাজ না পড়ে যদি কাফের না হয়, তাহলে আজাজিল আদেশ না মেনে কাফের নয়, সে কবিরা গুনার মধ্যে লিপ্ত। তাহলে আমি আলিয়াসগারের প্রশ্নের উত্তর দিবেন আওলাদ রাসূলের। তাহলে আজাজিল কাফের হলো কি কারণে? অহংকার। আচ্ছা, উনি বললেন অহংকার, কিছুক্ষণ মেনে নিলাম। অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, তাহলে আমরা যত মানুষ আছি কম বেশি আমাদের মধ্যে অহংকার আছে না নেই? তাহলে অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, আমরা কেউ মুসলমান নয়, সব কাফের। কথা বলেন না, আপনার কি মানুষ, আপনার মাথায় ঢুকছে না আওয়াজ? তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? কি মান্যতা করো? কোন কোন আপনি কোন? তাহলে কি ওয়াজ হচ্ছে, তাহলে চিন্তা করেন আপনাদের দেশে। আপনারা বলবেন, আমি বলবো না। আপনাদের দেশে কি ওয়াজ হচ্ছে আপনারা বোঝেন। আমি আজকে এটা বলবো না, আপনারা জেনে রাখবেন আজাজিল কাফের হলো কি কারণে। সামনের বছর এসে জানবো। আজকে রাখলাম। হ্যাঁ, আর কথা বলেন না, কি সামনের বছর জেনে রাখেন। আজকে শুনবেন? কখন? কারা কারা শুনবেন জানান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই শুনবেন তো? ওরে বাপরে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মেদিনীপুর শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, জিন্দাবাদ, মাস্টার মোড় শরীফ, জিন্দাবাদ। শরীফ কবে হলো? জিন্দাবাদ, তোমার জিন্দাবাদ বলে দিল। খানকা শরীফ, মাস্টার মোড় খানকা শরীফ, দেখছো বাবা, আমার দিলও আর ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু শুনুন, ভালো লাগবে। তাহলে আজাজিল কাফের হলো কি কারণে? কোরআন যা বলবে মানবেন তো? কোরআন থেকেই বলি, না হলে বা বাংলাদেশ করি, আলেম ওলামার অভাব নেই। ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক আদম নবীর বডিকে তৈরি করলেন শুকনো মাটি দিয়ে,
বডি তৈরি করলেন, বেহেশতে ফেলে রাখলেন 40 বছর। আল্লাহ ফারিস্তাকে ডেকে এবার ওয়াজ শোনাচ্ছেন। আল্লাহর ওয়াজটা শুনেন। ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ পাক বলছেন, ওরে ফারিস্তারে, আমি যখন আল্লাহ আমার রূহটা, মির রূহি, আমার রূহটা আদম নবীর বডির ভেতরে যখন ফুঁকে দেব ফাকউ লাহু সাজিদিন। तुम लोग सजदा रेज हो जाना, তোমরা সাজদায় পড়ে যাবে। এটা আল্লাহর আদেশ ছিল। আচ্ছা, ভালো কথা। আল্লাহ যখন, ভালো করে শুনবেন, আল্লাহ যখন নিজের রূহটা আদম নবীর বডির ভেতরে ফুঁকে দিলেন, তখন সমস্ত ফারিস্তাকে বলেছিলেন, আদেশ করেছিলেন, ফারিস্তারা দেখেন আমার দিকে তাকান, সব উঁকি মেরে দেখলেন। ফারিস্তারা দেখছেন, উঁকি মেরে দেখছেন নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। দেখতে পেয়ে কোরআন কি বলছে শুনুন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। सजदा किया फरिश्ता, तमाम के तमाम फरिश्ता, सब फरिश्ता सजदाয় পড়ে গেল। হুকুম ছিল, আদেশ ছিল, মেনে ইল্লা ইবলিস আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। শুধু সাজদা করলো না ইবলিস, সাজদাকারীর সঙ্গী হলো না। কে? ইবলিস সাজদা করলো, তাহলে আল্লাহর আদেশ মানলো না, তাই তো? ব্যাস। তাহলে এবারে আসুন বুঝুন, যদি কাফের হয়ে যেত তাহলে আল্লাহ লানতের তো গলায় পড়ে যেত। এখনো পড়েনি, কোরআন পড়েনি, পড়লে আল্লাহর কথা শোনাতেন না, আর কথা বলতেন না, যা তুই কাফের হয়ে গেছিস, তোর সাথে আর কথা নেই, যা বিতাড়িত, যা কাফের, আদেশ মানলি না কেন? আল্লাহ বলেননি। ভালো করে ওয়াজ শুনবেন, ভালো লাগবে, আপনাদের ঈমান তাজা হবে। আল্লাহ তাড়ালেন না, লানতে তোয়াক গলায় পড়লো না। এবার আল্লাহ এবার জিজ্ঞেস করছেন প্রশ্ন, ও শুধুমাত্র একটা আদেশ না মানার উপর দাঁড়িয়ে আছে, খালি আদেশ মানে না, দাঁড়িয়েছে। এবার আল্লাহ জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। হায় হায় হায়, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া ইবলিস, কাহা এই ইবলিস। আল্লাহ বললেন, এই ইবলিস, মালাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, তুই সাজদাকারী সঙ্গী হলি না কেন? কেন? উত্তরটা দে, তারপর তোর শাস্তি হবে। এখনো নয়, বল কেন করলি না? এখনো শাস্তি নেই, বিতাড়িত হয়নি, কেন করলি না? কেন? বুঝতে পারছেন না? অবৈধ করলেই যে শাস্তি হবে, বিতাড়িত হবে না। শুনেন, বুখারী শরীফের হাদিস পড়তে পড়তে দেখলাম, বাপ বেটাকে বলছে, বেটারে আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে ছাইটা সমুদ্রে ভাসিয়ে দেবে। ওসিয়ত করে গেছিল, বাপ মারা গেছে, ছেলেরা বাপের ওসিয়ত মোতাবিক পুড়িয়েছে, ছাইটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ পানিকে হুকুম করলেন, ছাই থেকে জীবিত করে। আল্লাহ জিজ্ঞেস করছেন, বান্দারে, ইসলামে তো শরীয়তে পোড়ানো নেই, দাফন করা, কবর দেওয়া, জানাজা করে দাফন করে দাও। ইসলামে তো পুড়নো নেই, তুই পুড়নোর ওসিয়ত করলি কেন? অবৈধ কাজ করেছিস, আল্লাহ ধরেই তো শাস্তি দিতে পারতেন। কেন অবৈধ করেছিস? মার না। আর অবৈধ করলে মারবেন না, আল্লাহ কাজ করেন না। এবার আল্লাহ জিজ্ঞেস করছেন, এই বান্দা,
সাজা শাস্তি এখনো দেব না। আমার প্রশ্ন হলো, এই ওসিয়ত কেন করলি, কারণটা কি বল, শুনবো তারপর শাস্তি দেব। বল কেন করলি, কেনটা আল্লাহ তো সব জানেন, ওই বান্দার কাছ থেকে শোনার জন্য। কেন করলি এই ওসিয়ত, এটা তো শরীয়তে নেই, অবৈধ, অবৈধ কাজ করেছে কিন্তু শাস্তি হচ্ছে না, জিজ্ঞাসা হচ্ছে, জিজ্ঞাসা কেন এই ওসিয়ত করলি কেন? তখন বান্দা বলছে, আল্লাহ তোমার ভয়ে করেছি, কিছুই করতে পারিনি, ছেলেকে তাই বলেছি পুড়িয়ে দিবি, আল্লাহ তোমার ভয়ে করেছি। আল্লাহ বলছেন, বান্দারে যে কাজটি করেছিস অবৈধ, আমার ভয় করার দরুন যা তোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কাজ অবৈধ কিন্তু তার নিয়ত ছিল আল্লাহর ভয়ে করেছে। একটা কেউ অবৈধ কাজ করছে কিন্তু নিয়ত যদি ঠিক থাকে বেঁচে যাবে, কিন্তু একজন ভালো কাজ করছে নামাজ রোজা, উদ্দেশ্য যদি ঠিক না থাকে ধরা পড়ে যাবে। কথা ঠিক কি না? হায় হায় হায়, আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ বলছেন, এই ইবলিস তুই আমার আদেশ মানিস নিও, মস্ত বড় অপরাধ করেছিস, অপরাধ করেছিস। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করছেন, কেন সাজদা করলি না ওটা বল, তারপর তোর শাস্তি। এখনো হয় হব না, এখনো বিতাড়িত করিনি, করবো না। কেন করিসনি, কেন করলি, সাজদা করলি না কেন, এটা উত্তর দে। সেই সময় যদি ইবলিস বলতো, আল্লাহ যা হবার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেত, ও বেটা পার হয়ে যেত। কিন্তু কি বলেছিল জানেন, শুনবেন? বলছে, এই দেখেন তাকান, قال لم يكن ليسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون। কি বললো জানেন? সে বলল, আল্লাহ, আল্লাহ আদম তো বাশার, আদম বাশার, ও কিন্তু ভালো করে শুনবেন, সমস্ত ফারিস্তারা কি করলো যখন আল্লাহ রূহ ফুঁকে দিলেন, ফারিস্তারা কি করলো, ওই কি মারলেন, নূর দেখলো। আর এ বাহ্যিক দেখে বাইরে থেকে দেখলো, এ বাইরে থেকে দেখলো, ভেতরে ঢুকলো না। বাইরে দেখলো বডি, আমাদের মতো মানুষের মতন বডি, বাশার। ওই বাশরিয়াতের বেড়া জালে ফেঁসে গেল ইবলিস। আজকাল কিছু মৌলবীরা বলেন, নবী আমাদের মতো বাশার, দলিল কি দেয়, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ, বাস তোদের মতো বাশার। তো নবীকে আমাদের মতো বাশার বললে অসুবিধা কোথায়? নবীরও কান আছে, চোখ আছে, মুখ আছে, ঠোঁট আছে, নবীরও বিয়ে শাদী করেছেন, চলাফেরা করেন, আমাদের মতো বাশার, আমাদের মতো বাশার। ওই ঢুকে গেছে মাথায়, আর কিছু বুলবিরা ঢুকিয়ে দিয়েছে বাশার, আমাদের মতো বাশার, শুধু ওহি ছাড়া কোনো পার্থক্য নেই। বলে না এই ওয়াজ নেই বাংলাদেশে? বাশার ওই ওই বাইরে দেখেছে, ভেতরটা ঢুকেনি। এই বাশার বাশরিয়াতের বেড়া জালে ফেঁসে গেছে, আমাদের মতো বাশার, বাশার। আল্লাহ বাশার বলতে বলেছেন নবীকে, কোরআন ঠিক আছে। এবার প্রশ্ন, কেন বললেন, কোন উদ্দেশ্যে বললেন, কাকে বললেন, তার ব্যাখ্যা আছে তো? জোরে বলুন, ব্যাখ্যা আছে। ভাইর আমার বামাজিরা রে, হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ পড়েন আসরের। নবীজি আসরের নামাজ পড়ে শেরে খুদার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। ভাইরা আমার বাবাজিরা, ও যুবকেরা গো, তরুণেরা, যুবকেরা, মা বোনেরা, ভালো করে শুনবেন। এমন সময় আলী চিন্তা করছেন, আলী চিন্তা করছেন, এখানে একটা কথা আছে, আসরের নামাজ পড়ে ওইটা ঘুমানোর সময়। কথা বলেন, আপনারা আসরের নামাজ পড়ে ঘুমান তো ঘরে গিয়ে? কখন ঘুমান? জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু কাইলুল্লাহ করি ঘুমানো হয়, দেখ আসর পর্যন্ত, দেখ আসর আজান হয়, আসরের নামাজ পড়ে এবার বাজার করে, কেউ চা দোকানে বসে একটু চাটা খায়, যাই হোক বাজার কাজ করে। আসরের পর যদি কেউ ঘুমায় মনে করবেন সে অসুস্থ। আর নবী কখন ঘুমাচ্ছেন? আসরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন, আলীর করে মাথা দিয়ে।
রাবি চোখ বন্ধ দেখেছেন, বলে দিয়েছেন ঘুমোচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বুঝতে পারছেন, হয়ে পড়েছে। এইবার ঘুমাচ্ছেন, আলী শেরে খোদা সূর্যের দিকে তাকিয়ে আছেন, হাইরে কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে গেলে আসর কাজা হয়ে যাবে। আর আসর কাজা হলে নবীজি বলেছেন নামাজ জেনে শুনে কাজা করা যাবে না। তাহলে আমার কি করব? তাহলে আসর পড়তে গেলে নবীকে তুলতে হয়। আর নবীকে যেই তুলতে যায় আল্লাহ বলেন, খবরদার, আর আমার হাবিব যদি ঘুমিয়ে থাকেন আমার হাবিবকে তোলা যাবে না। আরো জোরে। এই জন্য আবু বকর ঘুমিয়ে থাকলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। আবু বকরকে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন, তুলে দিন, তুলে দিন। কিন্তু নবী ঘুমিয়ে আছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, কি করবে? আমার আল্লাহ বলছেন আমার নবী ঘুমিয়ে থাকলে আমার নবীকে ঘুম থেকে তোলা যাবে না। এবার আপনারা বলবেন, হুজুর আপনি আওলাদে রাসূল বললেন সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, যেহেতু নবীর ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, নবীকে তুলব না। না, নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা চেঞ্জ। সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, আর আল্লাহর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। জোরে জোরে বলুন, আরো জোরে। সকল নামাজ হতে আল্লাহর নবীর ঘুম উত্তম। এবার প্রশ্ন আসতে পারে, কেন আসে না? ওটা আপনারা জেনে রাখবেন। কথা বলছেন না কেন? আমি বলবো, তো আপনারা শুনেননি, জানার দরকার আছে না নেই? এইবার কেন নবীর ঘুম উত্তম, নামাজ হতে নবীর ঘুম উত্তম। হ্যাঁ, নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা চেঞ্জ হয়ে যাবে। নামাজ হতে ঘুম হতে নামাজ, আল্লাহর নামাজ হতে নবীজির ঘুম উত্তম। কেন? এই জন্য আমাদের ঘুম হতে নামাজ উত্তম, কারণ আমাদের ঘুম অবস্থায় শয়তান নাজিল হয়, আর নবীর ঘুমে ওহী